জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপ্লব আহমেদ পিয়াল নামের ছাত্রদল এক নেতা নিহত হয়েছেন। সে ছাত্রদল জয়পুরহাট শহর শাখার কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আজ দুপুর 12:30টার দিকে তার বাড়ি জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকার এ ঘটনা ঘটেছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি নূর আলম সিদ্দিক জানান, মাদক বিক্রিতে বাধা দেয়াকে কেন্দ্র করে বুধবার বেলা 12:30টার দিকে দুর্বৃত্তরা পিয়ালকে শহরের ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট 250 শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার রাজনৈতিক নেতাকর্মী দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। মাদারীপুরের কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র নিজ উপজেলায় রাখার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হেমায়েত হোসেন খানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বেলা 12টার দিকে কালকিনি উপজেলার ভুরঘাটা মজিদবাড়ি নামক স্থানে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে কালকিনি সৈয়দ আবুল কাশেম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এ আন্দোলন করেন। এতে করে ঢাকা বরিশাল মহাসড়কের কয়েক কিলোমিটার রাস্তা তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস সমাবেশে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য আশ্বস্ত করেন এবং মঙ্গলবার পর্যন্ত সড়কের অবরোধ তুলে নিয়ে জনজীবন স্বাভাবিক করার জন্য অনুরোধ করেন। এদিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও দাবি মেনে না নিলে আগামীকাল পুনরায় সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থী সমন্বয়করা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সড়কের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়। এটাও পুনর্বিবেচনার জন্য আমরা দাবি রাখি। তোমরা যে দাবি রাখো এটা আমিও দাবি রাখি, আমাদের এডিসি শিক্ষা, আমাদের জেলা প্রশাসন একই বিষয়। কিন্তু আমাদের যে এই 2 দিনে আমি ঠিক করতে বিষয়টা তোমাদের সাথে গ্যাপ হয়ে গেছি। আমি ট্রেনিংয়ে ছিলাম আর ওদেরকে বলেছিলাম যে তোমরা কোনটা চাও, কোন স্থানটা তোমরা কেন্দ্র হিসেবে চাও, এটা আমাকে দিতে হবে। এটা তোমরা আজকে দেও, এটা আমি আজকেই পাঠাই দিয়ে আজকেই তোমরা একটা খবর পাবো। আমি মনে করি আমি যতটুকু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি তারা আমাদের এই বিষয়ে সবাই হচ্ছে ইতিবাচক। কুমিল্লার দেবিদ্বারে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি যুব মহিলা লীগ উপজেলা শাখার সহসভাপতি ইয়াসমিন মেম্বারকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেন। ইয়াসমিন মেম্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের বেতারা গ্রামের আবু বক্করের স্ত্রী। সে রাজামেহার ইউনিয়নের সংরক্ষিত আসনের 7, 8, 9 নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার এবং কুমিল্লা 4 দেবিদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ সহচর ছিলেন। দেবিদ্বার থানার অফিসার্স ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গত বছরের 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বক্করকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি। উল্লেখ্য, গত বছরের 4 আগস্ট দেবিদ্বার কলেজ রোডে আবু বক্করকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বক্করের পিতা মোহাম্মদ আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লা আদালতে কুমিল্লা 4 দেবিদ্বার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ সহ এজাহারভুক্ত করে 73 জনকে আসামি করে মামলা দায়ের করেন। আহত আবু বক্কর এখনো চিকিৎসাধীন রয়েছে।